দুপুর ২টা হঠাৎই অস্ত্রশস্ত্র নিয়ে রূপালী ব্যাংকে ঢুকে পড়ে ডাকাত দল। জিম্মি করে ফেলে ব্যাংক কর্মকর্তা থেকে শুরু করে সব গ্রাহককে। পরিস্থিতি টের পেয়ে মাইকিং শুরু করা হয় মহল্লায়। খবর দেওয়া হয় পুলিশ, র্যাব, সেনাবাহিনীকে। মুহূর্তেই গোটা এলাকা ঘিরে ফেলে তারা। বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয় যেন বের হতে না পারেন ডাকাতরা। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটি এলাকায় চাঞ্চল্যকর এই ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। র্যাব জানায়, রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা ৩ ডাকাত, তাদের হাতে ৩টি আগ্নেয়াস্ত্র ছিল। পরে যৌথ বাহিনী তাদের বুঝিয়ে কৌশলে বের করে নিয়ে আসে। উপায় না পেয়ে বাধ্য হয়ে সন্ধ্যা ৫:৩০টায় আত্মসমর্পণ করে ৩ ডাকাত। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ ২০% পর্যন্ত ছাড়। অবসান হয় ৩.৫ ঘন্টার জিম্মি দশার। পরে ডাকাতদের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। ডাকাত আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে দায়িত্বপ্রাপ্ত র্যাব কর্মকর্তা খালিদ বলেন, ব্যাংকে থাকা ৩ জন ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল বলেন, ঘটনার সময় তিনি ব্যাংকে ছিলেন না। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।